একটা হাট বিখ্যাত আছে। কারোটে হাটে ওই মঙ্গলবার বুধবার আর হইলো বৃহস্পতিবার 3 দিন হাট হয়, 2 দিন হয়, একদিন পাইকারি হয়, একদিন খুচরা, আর একদিন সব কিছুই বেচা কিনা হয়। তো কিছু কিছু মা বোনের অভ্যাস আছে পান খাওয়াটা যেমন একটু বেশি বেশি খায়। এই শীত আইছে, না পাইলে একটু বৈশাই রয়েছে, একটু গপ্প গুজব করে, একটু চাইল বাস্তা চাইলো, তারপরে একটু পান সুপারি দেয়, খাই। মূল্যে টাকাও নাই। তারপরে স্বামীরে কইতেছে যে ঘরে টাকাও নাই, আছে হলো চাউল। 2 কেজি চাউল নিয়ে যান, 2 কেজি চাউল নিয়ে বিক্রি করে আপনি চা পান খাই আসেন, আর আমার জন্য আসার পথে পান সুপারি নিয়ে। উনি বিক্রি করছে চাউল আজ থেকে প্রায় মোটামুটি তাও 10 বছর 12 বছর 15 বছর আগের কথা। তো 2 কেজি চাউল 20 টাকা কেজি, 2 কেজি হইল 40 টাকা। 40 টাকা বেচাই, মানে উনি দিশা পাইতেছে না যে খালি কোন সুম চার দোকান, মানে ধরছে হলো চায়ের নেশা। আসলে হইলো মূলে তো টাকা নাই, তার মধ্যে হঠাৎ করে টাকাটা পকেট আইছে, নিজেও গরম, তারপরেও নিজেও চা খাইব, পান খাওয়াইব, তারপর স্ত্রীর জন্য পান সুপারি আবার কিনে যাওয়ার পথে নিয়ে যাইব। কিন্তু ওই হাটের পাশেই এক ওই ছেলেরে বিয়ে করাইছে, মেয়েরে বিয়ে দিছে, এই মেয়ের শ্বশুর মানে ওনার হইল বিয়ে। বাহ, মানে এই বিয়ের সাথে হঠাৎ সাক্ষাৎ, তো বিয়ে দেখা হইলো। তো ভাই আসসালামু আলাইকুম, মানে সালাম বিনিময় করে। বিয়াই কেমন আছে? হ্যাঁ ভালো, অনেক ভালো, অনেক। মানে পকেটে টাকা আছে তো, মানে সালামের ভাবই হইলো অন্যরকম। সালামের ভাবি তো বিয়াই অনেকদিন পরে আমাকে হাটে, আপনি তো সহজেই হাটে দেখি না, তো বললো যে না আমি আইবার চাইছিলাম না, আপনার বিয়ে না আমার 2 মণ চাইল দিছিল তো চাইল নি, হ্যাঁ কেবলই বিক্রি করে এই যে এনে আইলাম। উনি আবার টের পাই নাই ওই পিছনে হাটের ইজারদার আছে না, যারাই করে খাজনা তুলে, ও যারা ওই যে লেখে খাজনা তুলে, ইজারদার কয় না, তোমার বাড়ি কোনে? কলা আমার বাড়ি তো বামন সু। বামন সুর এই কেরানীগঞ্জ, হে দেওয়ান বাড়ি, আমার বাড়ি বামন সুর। কলে এই এত দূরে থেকে আড়াই চাল বিক্রি করে তুমি দাও নাই, খাজনা দাও নাই, তো বিয়ের সামনে কইতেছি, আবার একটু সরম পায়, লজ্জা করে, বিয়ের সামনে কইতেছে। তখন বিয়ের সামনে একটু ভদ্রলোকী ভাব, খাজনা কত? কলে যে বিয়ের যখন পরিচিত লোক 2 মণ চাইল যখন 85 টাকা হয়, 85 টাকা যখন হয়, তা আপনি 5 টাকা কম দেন, 80 টাকা দেন। বেচছে কত? 40 টাকা। পকেটে চাই দেয় 40 টাকা, 40 টাকা এখন তো মিলে না, দেওয়ার না বলে 80, হেনে হইল 40। তো এত কাজ না করলে আগে জানলে হাটে আইতাম না, এত দূরে থেকে আইছি। হ্যাঁ এই হাটে কলে বিয়াই এই কামটা তো আপনি ঠিক করেন নাই, ওটা তো সময়ের কাম, সময় এই ওটা করার দরকার। আপনি তো আগে খাজনা দিয়ে পরে আমরা চাটা খামু, আগে খাজনা দেন। আসে হইলো 40 টাকা, ভদ্রলোকের নাগাল 40 টাকা দিয়ে নন যায়। তো বিয়াই কইছে না আমনে রাতে চা পান খাই না মেলা দিন ধরে, চা পান খাওয়াবো টাকা কি আছে? নাই আছে। কয় বিয়ে আমার মন খারাপ, আমি এই হাটে চাটাও খাম না, অন্যদিন আপনার সাথে। সারা দিন বই রে হাঁটতে বাড়তে আইসে, জিম পারতে সন্ধ্যা পার হয়ে গেছে গা। হাটে গুণ আইসে, তখন স্ত্রী আশায় রয়েছে চাপ ইনি আইব পানসুর বাড়ি।
এখন পান সুপারি আনে নাই, পকেটে টেহাও দেহি না, আবার চাইল যে বস্তায় ব্যাগে নিয়ে গেছিল হে ব্যাগও দেহে না। তে কলে যে কি ব্যাপার তোমার রাতে পানও দেহি না, যে বস্তায় চাল দিছিলাম ব্যাগ হে ব্যাগও দেহি না, পকেটে টাকাও দেহি না, কথা কয় না। তো কথা কও না কে, কি হয়েছে কও। তো মহিলাকে আবার একটা মানে কথা না করলে পরে আবার একটু একটা এই কি হয়েছে তোমার, এরা কি করছে তোমার? এই কি হয়েছে তোমার, ধন কইছে কি হয়েছে, বলে আমার চাল কো, হে চাল কি বেচো নাই, পান সুপারিও দেহি না, তোমার পকেটও তো খালি। ওই দেখেন যে হাফ হাতা শার্ট গায়ে দিলে 20 টাকার পকেটের নোট দিলে কিন্তু ওইটা দেয়া যায়, দিয়ে যাওয়া যায়, চকচকার নোট 20 টাকা অনেকে দিয়া কিন্তু ঘুরে, তাই না? আমি কিন্তু আপনাকে কইতাছি না, আরে কইতাছি কিন্তু বুঝছে, আপনারা কেউ বেজার হন না, আমার মাফ করে দিয়ে। আর হেও বেজার হবো না, হে আমাকে পয় পুলহা, এগুলা যা শিক্ষা বিক্ষা দিছে আমরাই দিছি, হ্যাঁ এই জন্য বেজার হয় না। তখন কলে পকেটে টাকাও দেহি না, পান সুপারিও দেহি না, চাইলও দেহি নাই, তুমি চাইল বেচো নাই। তখন মাথা কথা কয় না কিন্তু, কয় কথা কও না, কি হয়েছে চাল বেচো নাই, তখন কয় বেচছি। 4-5 বার জিজ্ঞাসা করার পরে কইলে বেচছি। আচ্ছা বেচা কি করছ, কল শোনো জীবন ভরে যা গপ্প করছিলাম আজকে তার খাজনা দিয়ে আজকে আমার মনে হয় আমাদের খাজনা দিয়ে যাও, আজকে জীবন বইরা এই 49 বছর বইরা যে গপ্প করছেন আজকে তার খাজনা বাতি এই শরীয়ত সরকারের কাছে দিয়ে যাও। এর একটা প্রশ্ন আমি সারুম না, কালি সারুম, গান লাগিয়ে দিছি না, আচ্ছা গানটা জমে উঠছে না, কিন্তু রাইতের নগে তো পারলাম না। হ্যাঁ গানটা তো জমিয়ে দিছি। আচ্ছা হুজুর পাকরে বলছিল জিবরাইল, ফাতেমা বলছিল ছোট চাচা, বলছিল না, বলছিল। এই ঘটনাটা আপনি জানেন। এখান থেকে আমার একটা প্রশ্ন আপনার কাছে থাকবে।